তো আপনার খানো দিলাম। আরে বেটা এটা কত মুনাফিক কল দেখলাম, এটা এন্ডা লাগল দেখ বেটা শরীরে এনার্জি লাগি লাইনি কুতা। তে ভাই আমি যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দিল্লি নিবো বল বেটা। আজকে 50 গাড়ি ফাতর সেল দিছি। এটা কারণ কি সিদ্ধা স্যার নির্বাচনের খবর টবর কিতাব দিও। আরে বেটা ক্ষমতা আমরা ছাড়া খেয়ে নিব, আমরা লোকে টক্কর দেওয়ার মতো আর খেয়ে আছেন? চিন্তা করিস না, সময় এলে সবকিছু মুন্না বাড়ির ফুয়া বলে নির্বাচন বলে খাড়া হয়ে গেছে। ইটা কত খেতা বেটা বেটারি ফুয়াল খাড়া হয়ে যায়, ইটা দিয়ার কিতা হতে ইটা টেনশন করিস না তুই। সিদ্ধা আমার খবরটা একটু রাখি, আমার দোয়া ছাড়া তুই নতুন দেখি চলবে। ওইসে চা খাও, বিস্কুট বালা বিস্কুট আছে। আমার এটা খাওয়া দাওয়া টাঙেন না বা কত টেনশন হয়ে লাভ খাওয়া দাওয়া করো দিশান হয়ে গেল। এগুটা আমার মা মরা ভাই তারে ছোট থাকতে কুইয়া ফালিয়া বড় বানাইয়া এখন এগু ছাড়া তো আমার গোলা পায় বাদ পানি কিচ্ছু যায়। তারে একটা ফোন লাগাও। जी अस्सलाम वालेकुम भैया। वालेकुम सलाम। কিসাম হই? ও ভাইয়া আমার ফ্রেন্ড দুইটা টাউন থেকে আইছে না আর তারা লইয়া একটু গ্রাম একটা ঘুরলাম। বাড়ি যাও না তাড়াতাড়ি। জি আইরাম ভাইয়া। জি আসসালামু আলাইকুম। और আমার ভাইয়া ফোন দিছেন মানে যাওয়ার লাগে আর এবার যাওয়া লাগবে, তাড়া আছে। ঠিক আছে ভাই। আচ্ছা ভাই ওকে ভাই আল্লাহ হাফেজ। ওকে আল্লাহ হাফেজ। ওকে আল্লাহ হাফেজ। भैया फोन दिला এটা দরকার না গিয়া না ওখানেও ফোন দিছি, তুমি যাওগে খালি কোনবাই, তুমি না থাকলে তো ভালো লাগে। তুমি আইসো কিচ্ছু এখন নারেদি যাইবো গোলা ভাই লামবো বুঝছো না। আর গরমও লাগছে কিছু বেশি হবা, ঠান্ডা উন্ডা বছর ধরে একটু ঠান্ডা উন্ডা তাহলে মিলিয়াও যাও। আর সবচেয়ে বড় জিনিস হইল আমার তো খাড়া করতো সবে মিলিয়া খাড়া করলে কি হইব। এখন তো শিকদার এরা তো খারাপ প্রকৃতির মানুষ, এরা লোকে তো টক্কর দেরা এই সাইটেও কোনো মানুষ না। শুনো ভাইয়া তারার লগে টক্কর দে রাখেও যদি সাইটে না থাকে আমরা আছি তারার লগে টক্কর দে রাখ ইনশাআল্লাহ। বুঝছেন না আমার কথা? আমরা কোনো চিন্তা করব না, আমরা তো আছি আর ধরো জেলা হাড়া করছি ওলা ইনশাআল্লাহ হইব। অপুতা তুরা বেসেনচো অপুতা মনে দিলাই এই শব্দ খাইলা তার সহ উঠছে বেশি ইজ্জত নেয়া খাইলা ভাইয়া নেও। আল্লাহ পরে তো সারা ভরসাও তোমার শুনছে না ইনশাআল্লাহ। তুমি চাই না তো ভাইয়াই না করার তো কিছু নাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তুমি টেনশন করো না। গলা কেন খালি কাম চুরি এটা খাইয়া গেলে খালি ঢোকা মারেন, সিদ্ধান্ত সাহেবের মাথা ক্রোধ লাগে সাচ্চু তোরা জানে না। ও বেটা ইনো মানুষ আরো দুবু কাটাইলাম আরো কি আনো। আসসালামু আলাইকুম। সিদ্ধার্থ সাহেব খালি ঘুরে রে ভাই দেখি খুব ভাই ও ভাই ও একটা মেয়ে দেখা যার এই বেটা হওয়ার দেখতে দে।
ভাই 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 তোমার ওই বাস জীবনে যেত না পরের ফুলিন তো বাস আমার আর জীবনে করতাম না ভাই আর শিকদার সাহেবের কাছে বলি এই দাঁড়াবো তোর বিচার ফটোবানি উপরে ফোন একটা আছে 3 দিনের কথা হইয়া এক সপ্তাহ মারি দেয় বিষয়টা কিটা খোলা অবস্থা নেই ये रोमांटिक में फोन कीजिए जरा देखी हमारे देखला नहीं रे बउआ किता रे ओय আমি উঠতাম পারিয়ান না ওই আমার কোমর উমর ভাঙি গেছে দেখলা সময় তো ফোন উঠাইলা না আবার লাগাও মানে বিয়া শাদি করই বউগান যে কত মায়া করই আমার বউয়ে হইলি কিতা ইনি ইচ্ছা মারি ফেলাইলি দেখি ও নবই একবার সম্রানি বিষ যায় বাগনা নিবা মামা নি ফোন ধরো না এখানে কিতা হইছে বাগনা তুমি বুঝো না নি নয়া বিয়া করছি বউরে লইয়া একটু বেড়াইলাম ও আমরা তো মুরকা মার্কা পাইছি শুনছো নি জিও আমি শুনছি মুরকা লইয়া খেলা হইছ আর মসদ্দরে একলা এটা প্রচারণা চালাইতে পারতো না তুমি যত লোকালোক পারো খালি আও তুমি চিন্তা করিয়া না আমি আইয়া আচ্ছা আচ্ছা ওকে আমি ড্রেস পাল্টাইয়া প্রচারণা দেই আপনার মসদ্দর তো পুরা গরম আয়ুকা আমরাও তো বারণ নেই নাটুয়ার যাই গিয়া উপা বেটা আর তুই ফসারনা করি না হইলে শিকদার গেছ কি মালওয়া দিত না ছবি দুই একটা তুলিয়া ফেসবুকে সারি দে ভাই ফসান বগলো হারাই আরে শিকদার আর সামসাং না হইলাম সামসা রাখিতে না তুই একটা শিকদার আর সামসা আসলে বেইমানি করে বাড়াই গেছ কোন মসদ্দর খারাপ হইতে পারি বেঈমান না অন্যায়ের প্রশ্রণ দেই না ভুল পথে আসলাম এখন সঠিক পথ খুঁজিয়া পাইছি গান করে বান লাগা তোমরা বাউ কোন দিল মরে সারি তো আরে হুন্নে তোমরা কল্লা বাটাইবা এটা মারাম না তো এবলা খালা নির্বাচন চাই করি তোমরা সাইডে বেটাই কোনর দানো সাইন দেখি চাই কিলা হলো জিনা ভাইয়া দান মাশাআল্লাহ সুন্দর হইছে এই বছর এই বছর তো আল্লাহ দিলে বালা দান হইছে দান সুন্দর দান হইছে ও ব্যাপারী সাহেব আমারে বাঁচাও কি কে খান দে ভাইবা দেখিছেন কিটারে বেটা তোরই কাম কি কে করলো রে তোরে বানো কি রে আগে আমার বান ছুটক বাদে কই আর আমার হাতত নেরগি ছুটা যাই ওগু বান ছুটা যাই ইতা যে বাস লইছিল আমি কইছি ও শেষ শেষ তো আর হইছত না ইটা অবস্থা তোর কে করলো রে বেটা অত শিকদারও সামসান চলো এখন আমাদের কোন প্রতীক আসেনি কোনসে প্রতীক শিকদার সাহেব জোর মাল্লা জনগণ তো দেখা যায় আসুন রে জিল্লুর যেখানে আছে এইখানে জনগণের অভাব হইব নি আমি শিকদার আমার একটা ভোট দিও আপনারা সময় হইয়া তালা মার্কেট আমার একটা ভোট দিও গিয়া দেখাচ্ছে পোস্টটা মাদন সাহেব দেখায়নি তালা ভোট টিপো তো দিলেই না হলে বড় তারা মরে দিব পার্টি তো দেখা যায় গরম সালাম আলাইকুম মাদন আমার তালা মার্কেট একটা ভোট দিও গিয়া ইনশাআল্লাহ আপনারা সারা ভোট হই দিমু বউসাই শিকদার সাহেব সারা আর ধরে জানাবো ভোটটা কিন্তু ওখানে দেওয়া লাগবে হয় ভোটটা কিন্তু তালা দোকান বন্ধ করতে লাগে তালা
না শিক্ষা সাহেব আমরা তাহলে আমাকে ইনশাআল্লাহ ভোট দিব ওখান খেয়াল থাকে আমরা তো আপনার মানুষ ম্যাডাম সাহেব ওরা সবাই চাও দিবা বিল আমরা বাজরি দিবা আমরা বিল দিব আপনারা বুক আমি সাথ দিলাম ভোট দিও কিন্তু বাবা আবার বাইরে দিয়ে আরো কতজন আছেন ওটা চা দাও আর এখানে বুড়ো দিচ্ছা না বাদে কিছু জমাই দিছি কিছু খরচ আদি লাগবো আমার বা কিছু খেয়াল রাখান যায় শিকদার সাহেব এগুলো কথা একবারে কিন্তু করবা না এগুলো টাউট স্যার বললাম আর ধুত বেটা এগুলোর মতো মানুষ হইতে পারে না তুমি একটা বাচ্চা ভোট নষ্ট করা লাগছে ওগুলো টাকা 5,000 দিবা মৌলমে তো কাম করে দিছে শিকদার সাহেব আমরাও আপনার মানুষ আপনি সব আইসুন সবরে চাও খাও তো খাইতো শিকদারে যে লাফট দেখাইছে বুঝা গেছে যে তারা জুড়ে ভোট করবে ভোট আমরা ব্যবহারই দিব কিন্তু তারা দাফটে বোঝা যায় যে শিকদার ফাঁস হয়ে যাবে আমরা তো শিকদারে ভোট দিতাম না ভোট দিব ব্যবহারই ঠিক আছে না আরো জুড়ে জুড়ে বলো আমাদের কোন প্রতীক আসেনি ওরে কোনছে প্রতীক আরো জুড়ে আরো জুড়ে আসসালামু আলাইকুম মাজন ওয়ালাইকুম সালাম মাজন সাহেব আপনি হইলা সম্মানী মানুষ আপনার স্যার আর আমার ভাইয়া ব্যাপারী সাহেব কারণ ইলেকশন আপনারাও খারাপ করছেন হইয়া সবে যে আমরা মত আছে এলা সম্মান দিছেন তোলা ভবিষ্যতেও সম্মান দিতা আর মুরকা মার্কা দিয়েছে মুরকা মার্কা থেকে সুন্দর হয়ে একটা শিল মারতা আরো কিছু জনগণ রাখতা না তান কথা সবে মাতের যে মুরগা এখানে ফাঁস হইব আলহামদুলিল্লাহ ও ব্যাপারী সাহেব জি আপনি তো আমদার মানুষ জি চাও খাওয়া তারা চাও দুঃখ তারা সমরে বিল আমরা দিলাম চার দিল কইলি লিখতাম এটা তোমার লাগি না এসা এটা জনগণের লাগিব ভাই হরিয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম বুঝা ওমর লম্বা ফানরে বেটা তারপরে পয়সা সারে একটা বুট দিতা নারে তাকবীর আল্লাহু আকবার আমার বেগারি ভাই মুরকা লইয়া ফলা হইছন মুরকা চেষ্টা ভোট দিও দিন আমার মসজিদে একলা ভাইয়া বান্দিলা আজ শিকদারের ইচ্ছা খানো ইটা ডরাই গেছো আমি আমার নাম শুনছে না দিতা নীরব বই গেছো মানে মানু নিন্দে আগুয়াই নিন্দে গান মুকুলা বান্দরে নিন্দে আসমানের সা নাডু মাইক দিবা কিতা কইলি নাকি খবালিয়ে তো আমরা অপমান হরে আমার বেগারি ভাই ওবা বেটা ওবা আইসো নিবা মুরকা আমার কাছে একটা ভোট দিও মুরগা মার্কা ভোট দিতাম ভোট দিও আমার বেগারি ভাই খালা আচ্ছা ঠিক আছে দিমা আমার গাড়ি মার্কা একটা দিবাইনি তুমি আর সেঙ্গলকে ভেঙ্গে আর উজাইও না আমি মুরকা লইয়া মাইরকে মারা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি দিব আল্লাহর হাওলা আল্লাহ বেগারি ভাই মুরকা লইয়া খালা হইছন মুরকা চেষ্টা দেখি আসান আল্লাহ ভোট ভোট চাই মুরকা মার্কা ভোট চাই হওয়ার এক মুঠি বেটা জানো খরাসার মানে মারি লিতা ভোট দিও ও গুনতে হিদিন আমারে বাইছে ওগুইনি তো দোয়াই আল্লাহ দেখো কিতা বহুত দিনের উফাসি ফাইলে এখন খাসা সিবাইয়া খাইলাম আজকে আনতাকে বাঁচিলাম রে ও ব্যাপারী সাহেব বাড়িত নি তুমি কে চিল্লা চিল্লি নকরো তুই নে মুঠি বেটা ও ও ও আইছে
যেটা কো আমারে কো যেমনে মারমু তামসা নাইনি আর একবার হিকিলিবে ভালো করি তোমার কাছে আইছি না আমি তো ব্যাপারী হিসাবের কাছে আইছি ওনার কাছে আমার দরকার আছে উনি একজন উপযুক্ত মানুষ তোমার যদি ই কাম হইতো তোমার ব্যাপারী আইয়া সাপ হয়ে ডাকিলাম না আসসালামু আলাইকুম মিলন সাহেব নিবা ওয়ালাইকুম আসসালাম ব্যাপারী সাহেব ও ভালো আছেন নি আপনি আমি আপনার অপেক্ষায় আছি অনেকক্ষণ থেকে বুঝছেন নি জিসান বাবা বউ বা অসুবিধা নাই বউ ব্যাপারী সাহেব নির্বাচনের খবর কিটা ওই বা খাজ খামিটা কিলা চালাই শিকদারেরা তো খুবই খারাপ মানে কোনো যে এটা যে হুমকি তুমকি দিতরা যেটা করো একটু বুঝি শুনে করিও যত বাধা আয় না হলে ভাইয়া আমরা কিছু করতাম না সৎ পথে লড়াই করে জিতবো ইনশাআল্লাহ আমার তো খুব ভয় লাগে বা কারণ শিকদারিটা খুবই খারাপ শুনুকা ব্যাপারী সাহেব আপনি এই বিষয়ে চিন্তা করবা না এখনো আমরা ইনশাল্লাহ আমরা যে পজিশনে আছি এটা শিকদার নাই মহা শিকদার আইলেও আমি দেখি আর আপনার আটখানের মতো কোনো শক্তি বাংলাদেশও নাই আপনি এবার কোনো চিন্তা করবেন না আমরা এখনো আছি ইনশাল্লাহ যতটুকু করা লাগে আপনার দেখবো আপনার বিজয়ী লাভ করাই আনবেন ইনশাল্লাহ আপনি কোনো চিন্তা করবেন না ঠিক 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 রাত্রে 10টার পরে তখন জানি আমি আবার আইমু দরকার আছে আর কিছু পরামর্শ আছে পরামর্শ দিব ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আসসালামু আলাইকুম সালাম সব চেষ্টা করতে হলে চেষ্টা করো ইনশাআল্লাহ কেউ মন কাবলাইও না হ্যাঁ আমরা সবাই আছি ঠিক আছে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও ভাই ওদিন কো হটবা লিয়ে যা করছে তো গেলার ক্যান্তনে বাসিছি কিসা কোস বেটা বুঝি না কতদিন তাকে গুররে লগে এর বাদে তোর মুখত সাহস হয় না নি আয় লগে আয় ভাই ও দেখা যাবে ব্যাপারের কালি কেন ও দো ওই তোমরা এই পোস্টার লাগানোর সাহস কে দিছে হেনে ভাই ইনো পোস্টার লাগাইলে সমস্যা কিটা কার দেখা পোস্টার লাগারা জানো না নি ভাই আমার জানা মতো নির্বাচনী পোস্টার যেসাহানো লাগাই যায় আর পোস্টার লাগানি মানে আপনার জায়গা দখল করা না নিয়মিনো দেখাইও না আমার বাজনারে অপমান করছ ভাই সামান্য বিষয় নিয়া আপনি যেটা শুরু করছেন এর পরিণাম কিন্তু খুব ভয়ঙ্কর হইব কইয়া দিলাম ইটা বেটা জিল্লুরে ক্ষমতা রাখি তোর মতো ভুয়ারে বান্ধিয়া আইজ রাত কুরোর ভিতরে ঠান্ডে খাম লোয়া লাগবো ওই চল সাইড করবা রাস্তার যে মালটাও লাগাইবা আর ভালো মাল লাগাইবা বাদ কোনো মাল লাগাইবা না বুঝছো আচ্ছা ঠিক আছে রাখি ব্যাপারী সঙ্গে এবার যে অবস্থা দেখি আফিরা মনে শরীর এরকম মানুষ পাশে হবে না কাউকে আমার উন্নতি আমরাও দোয়া করি পাশে আরে বাগনা বাগনাকে অত মায়া আরে নির্বাচন তুমি আইয়া আমার বাগনাকে খুয়াইলা ও ভাই মন জিসানোর কোনো খোঁজ খবর পাইলে নিবা ব্যাপারী সাহেব সব খুঁজাইলাম কোনো দিকে তো খুঁজ পাইলাম না আমারও তো যত জায়গা আছে রে বাবা সারা জায়গা টুকাই দিয়েছি ফটো মিডিয়া থানা তো ডিজিবিজি করাইছে আমার বাইকটা যে কেন নিখোঁজ হইল বা খিতা হইল কি করে রুবেল ভাই তারে একটা ফোন দিয়া দেখুন না ইসরে এই কথাটা একবারে আমার মাথা বিলকুলও নাই ও তুমি খোয়াই একটু কি হয়েছে আমার বাই আউরি আমার মাথা একবারে শেষ আমি আর খিতা যা করতাম রুবেল বাতি যা ঘুরে
পারতা ফোন লাগাই দেও সেইবা দিলাম না বেফারি চাচা হঠাৎ করে ফোন দিই বেফারি চাচা ফোন দিই এক মিনিট কথা বলে দিচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম পাতিজা রুবেল নিবা আমার কোনটা হুঁচো নিরে বাবা চাচা কিতা সমস্যা নিবা আমার ভাই উতারে খাইলটা কি বুঝাইয়া পাইয়া না ইল্লা বেফারি চাচা এটা কিতা হয় হ্যাঁ তো খুব ভালো মানুষ হ্যাঁ তো কোনো হাঙ্গামা টাঙ্গামার লগেও জড়িত নাই তারে গুম খেয়ে করতো খাইলটা কি বুঝাইয়া পাইয়া কানা খান্দুক কানা আপনি একটা বৈঠকের ব্যবস্থা করুক কা টাইমটা আমরা জানাই দিও আমরা সময় মতো পৌঁছে যাব আপনার কাছে ইয়াতে বাবা রাখি আল্লাহর হাওলা দোয়া করি ওকে আসসালামু আলাইকুম সমস্যা কি হয়েছে বউ কইরা সব আমরা জিসান রে তো গুম করে লিছি সেবা হারা গুম করছই তা তো শিওর জানি না তবে আমার যতটুকু ধারণা এগুলো শিকদারের পার্টির কাজ মানুষরা এই এলাকা গুম করার সাহস কেউ পাই আমারও তো তাহলে তো যত দ্রুত সম্ভব গ্রামে দেওয়া দরকার অবশ্যই খামর সাইটে ম্যানেজারে গিয়ে তো যাও ওদিকে যাই চলো ওয়া অফিস তালা মারি আইলো অফিস তালা মারি চলো বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় উপস্থিতি আমাদের আসন্ন ইউনিয়ন নির্বাচন উপলক্ষে উদ্ভূত সহিংসতার ঘটনায় আয়োজিত আজকের এই প্রতিবাদ সভায় উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম। সুপ্রিয় উপস্থিতি আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের এলাকার বিশিষ্ট মুরব্বী জনাব মিলন সাহেব, আরও উপস্থিত রয়েছেন আমাদের ব্যাপারী সাহেব। সুপ্রিয় উপস্থিতি এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসবেন আমাদের মেম্বার পদপ্রার্থী জনাব ব্যাপারী সাহেব। আমি কিতা কইতা আমার শারীরিক অবস্থা ভালো নাই মনও ভালো নাই আমার ভাই উঠা লাগি তারা একবার নিপুণ বিসমিল্লাহির রহমানির রহিম আজকের এই নির্বাচনী জিসান গুম সম্পর্কে প্রতিবাদ সভা সম্মানিত আজকের এই এলাকার জনসাধারণ বক্তব্যের শুরুতে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় এলাকাবাসী, আপনারা জানেন আমাদের এই ব্যাপারী সাহেবকে নির্বাচনে এই প্রার্থী হিসেবে ওনাকে যেভাবে নির্যাতিত করা হচ্ছে, জিসানকে গুম করা হয়েছে, মুসদ্দরকে গাছে বেঁধে মারধর করা হয়েছে এবং কোটবালিকে মারধর করা হয়েছে। নারে তাকবীর, আল্লাহু আকবার। আমাদের কোনো নেতা আসেনি। সম্মানিত সংগ্রামী জনতা, ব্যাপারী সাহেবের অবস্থা তো আপনারা দেখছেন বা দেখেরা যে অবস্থা হয়েছে তান ভাই জিসান রে গুম করে লইছেন শিকদার পাঠিয়ে। আমরা ব্যাপারী সাহেবকে বিজয়ী লাভ করানোর জন্য যেভাবেই হোক প্রতিবাদ জানিয়ে আমরা ওই তারিখে বিজয়ী লাভ করিয়ে আনবো ইনশাল্লাহ। আপনারা সবাই রাজি আছেননি? আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না, শুধু একটি কথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করবো ইনশাআল্লাহ। আমরা রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেব, তারপরও ব্যাপারী ভাইকে বিজয়ী লাভ করে ইনশাআল্লাহ আনবো। আপনারা সবাই রাজি আছেন তো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। বুক্কা বুক্কা আপনি বুক্কা অসুবিধা নেই। বক্তব্য আমি দিছি ইনশাআল্লাহ, তুমি যেন বক্তব্য দেও, ব্যাপারী হিসাবে যেন ফাঁস করা যায়। আসসালামু আলাইকুম সম্মানিত জনতা, আমি আর ইনো কথা বাড়াইতে চাই না। আপনারা তো অনেক দিন থেকে জানেন শিকদারের পাঠিয়ে কী ধরনের নির্যাতন করিতরা। আমার ব্যাপারী চাচার ছোটো ভাই জিসান রে গুম করা হয়েছে, আরও বিভিন্ন ধরনের নির্যাতন করিতরা শিকদারের পাঠিয়ে। আমরার উদ্দেশ্য নির্বাচনে জিতা নাই, আমরার মেইন উদ্দেশ্য হইল শিকদারের মতন ক্ষমতার অপব্যবহারকারীকে আমরা জনপ্রতিনিধিত্ব দিতাম না। আপনারা হুক্কা ঠিক কিনা? ভাই তুমি কিচ্ছু হোক। আসসালামু আলাইকুম। আমি আর কিতা কইতাম আপনারা রে,
আমার চাচা ওখানে আসেন না, আমার ভাই আসেন, তারাও সবে হয়েছে। লাস্ট পর্যন্ত আপনারা থাকতা আমরা লগে ইনশাল্লাহ, সত্যের জয় ইনশাল্লাহ হবে। আপনারা কোনো বয় ভীতি ভাই না জানি, আমরাও ইনশাল্লাহ সাথে দামও আপনারা লগে, আপনারাও থাকতা। আমাদের কোনো প্রতীক আছে নি? ওরে কুঞ্চপতি বার যাবে। আমার বক্তব্য এখানেই শেষ। একই সাথে আজকের এই নির্বাচনী প্রতিবাদ সভার সমাপ্তি এখানেই ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ব্যাপারী সব উঠি লোক চিন্তা করে না জানে বাড়ি থাকা, আমরা যেহেতু আইছি তার বিষয়ে সমাধান হইল আমার বাড়িতে যাই ইনশাআল্লাহ পাইবা আমার পাইবা। আসসালামু আলাইকুম। নাই তো কিতা হইছে, ইতা আমরাও পাইমু। কিতারে নাটু অত হইয়া তোমরা কেন তাকিয়া? সর্বনাশ শিকদার সাহেব, সারা জনগণ ব্যাপারী বার রুট লই লিছই, এফিরে আমরা ফাঁসর কোনো আশাও নাই। ইতা কিতা হস বেটা, যুগর পর যুগ ক্ষমতা ও গরু আছি, এবলা কিতা আচ্ছাড়া হইছি তুমি। দেখা লাগে, জনগণ লাগে, অস্ত্র লাগে, জেঠা লাগে, নেও কাজটা চালাইয়া দাও। সিদ্ধার সাহেব, কিচ্ছুই খাম হইতো না, জনগণ টেহানি বড় কঠিন। বুঝছি, তোমরা যদি কোনো হাম হইতো না, বিল্লারে ফোন লাগা। আসসালামু আলাইকুম মামা, কিতা অবস্থা? নির্বাচনী কামকাজ চলেননি? বাইক নারে মনোবল লাই কিতা রইলে তেরে ডুরে দেওয়া লাগবো না কিতা? না বেটা বাইক না, মামার কলিঞ্জাত ফার পড়ি গেছে গিয়া, নির্বাচনে জিতার কোনো লাইন নাই। চিন্তা করিও না মামা, বাইক না আসি না, আজ রাত কুলোর ভিতরে আমি গাড়ি রিজার্ভ করে লইয়া আর তুমি কোনো চিন্তা করিও না মামা। আচ্ছা ঠিক আছে মামা, রাখি এখন। সালাম বিল্লাহ ভাই। মামা কই বেটা? চেয়ারম্যান সাহেব একটু ফোন দিছেন, সিকদার সাহেব চেয়ারম্যান সাহেব লোক একটু দেখা রাখতেছে। ও আচ্ছা, মামা কোন সময় আইবা? স্যার ই যে গুন্ডা, ই যে শোক, যদি টেকা খুঁজিতাম আমারে মারি দিল মানে জান বাঁচাই। ভাই বাইক কিটা করতাম? বাইক মারাইও না, মামার আগে কলিঞ্জার মাল কর দেখি। বেটাই ঠিক মতো কাজ কাম করো, আমি যখন ব্যাপারী সাহেব কেন বাচ্চা যাই আর গিয়া, আমি কিন্তু আবার আইয়ার টকটাক করিও না, টকটাক করে যদি আবার হইলে অনেক কাজও ধরাইমো। ওই বেটা, আস্তা জীবন আমার মামার খাইলা, আর এখন কিতা ব্যাপারীরে ভোট দিতাই? ইচ্ছা বেইমানির ফল কিন্তু খুব ভয়ঙ্কর হইব। বেইমান আমরা নাই, বেইমান তো তোমরা। ইতা বেইমানির বাকি নি, আমরা যারা কইছি বুট দিতাম তারা তো আমরা দিমু, কিন্তু তোমরা কোন অবস্থা অতীতে করছো এটা আমরা ফাউরিছি না, সারা আমরার মনের ডায়েরিত সবটা আছে। তোমরা যতটুকু খোদ্দায় হুঁশিয়ার থাকিও। বিল্লা ভাই একবার তো অর্ডার দেও, টাকলুর আজ মাথা উড়াই দেব। তুই চুপ থাক। এরে শুনো, ভয়ঙ্কর তার দেখছো কিতা অতীতে,
সবে তো শুরু হইল শুরু মেরা নাম হে বিল্লা এরা শুনো তার সময় আমরা ওইলা গুন্ডা আসলাম গাটু গানো খমর বাম দিয়া গিয়ে আমদানি করছি যেতে পারো তা করিলেইও চিন্তা না আমো তুমি বেমানি করতে জিনা আপনারা লোকে বেইমানি করতাম না অতটুকু সাহস আমার হইছে না বেইমানি করা দেখ যদি পরে বেইমানির ধরা গাছ তোর 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়বো জিনা বেইমানি করতাম না আপনারা লোকে তবে আমার একটা অভ্যাস আমি একটা কিছু টাকা নিই আর আপনারা জমাটা খেয়াল রাখেন জানি কারণ আপনারা কাছে এখানে ব্যস্ত আমি আর বুঝিরাজি নাই বিপদের মধ্যে আছি এই এর 500 টাকা দিয়ে দিস কিতা হইন বিল্লা ভাই কোনটা বুঝি না ওই যে শিকদার সাবর খরো ইয়া ঘুরি মাসও পাই বেতন গুণ ছাড়া আর কিচ্ছু না এরকম এটা তুই সবটা বুঝতে না এটা নির্বাচনী বিষয় কিছু টাকা পয়সার দরকার আছে টাকা পয়সা ছাড়া নির্বাচন হয় না বেশি ফন্ডিত হইস না রুবেল ভাই গেছলা খবর বলছিলেন এটা তো ভুলি গেছি রে বা শরম নাই আমার ফোন দিলাম হ্যালো কিতা খবর ভালো আছো নি ও আমি ভালো আছি তার কোনো খোঁজ পাইছিলে নি কোনো খবর পাইছো নি আল্লাহ বলো অবস্থা আচ্ছা বুঝছি ব্যবসা বাণিজ্যের খবর কিতা চলেননি সপ্তাহ সুন্দর মতো শিকদারে তার লাঠি ছোটা সব তার ইয়ার ব্যবহারই সবার উপায় নাই আমার বাইরে ঘুম করিয়ে আমারে তো জানে মারি গলাই এগুলা আবার লাঠি ছোটা লইয়া আইছো নি মরার রূপে মারা না ব্যাপারী সাহেব আমরা মারাত আইছি না আমরা এখন বদলি গেছি গিয়া এই লাঠি ছুটা তোমরা কিতা লাগিনছো ফেলাও দা না ব্যাপারী সাহেব শিকদারর মতো মানুষ এত সকাল পরিবর্তন হইব আমার মনে হয় না রাশেদ ভাই ব্যাপারী সাহেব আপনারা আমরা বোঝার চেষ্টা করেন আসলেও আমরা বদলে গেছি আমি আমার মামারে লইয়া আইছি আমরা ভুল শুধরানি না ব্যাপারী সাহেব আসলে জোরতবল করিয়া কিচ্ছু হয় না আমরা যা এই বাকি দিনে জোরতবল করিয়া যা করছি আসলে বুঝতে পারছি তা সব ভুল কারণ মানুষের ভালোবাসা ছাড়া কিচ্ছু হয় না খারাপ মতো মানুষের কথা আপনারা বিশ্বাস করেননি না ব্যাপারী সাহেব আমারও তো বিশ্বাস হয় না ব্যাপারী সাহেব আমরা আসলে আপনারা বুঝাইতাম পারি আমরা যে আমরা বদলে গেছি আপনারা বইয়ে আমরা কথা শুনুকা শুনলে আপনারা বুঝবা যে আসলে আমরা বদলেছি কি আচ্ছা কোসাই কিটা শুনুকা আমি মামার ফোন পাইয়া শহর থেকে যে সময় আইছি আমার ইচ্ছা আছে মামার পক্ষে নির্বাচনের কাজ করা কিন্তু আমি মাঠে আইয়া যখন প্রচারণা করতে করতে রান হয়ে গেলাম দৌড়াচ্ছে বিল্লা ভাই ইগেও ফটোবালি রে দেখছে দেখিয়া মনে দৌড়ার সময় নাই ও বেটা হুডাস না নুবাইতে লুক হই দয়াল্লার গুতো দেখা যায় বিল্লাহ আইছো রেহাই আমি বিল্লাইটা কি তোর খানে দি যায় নানি এক মুঠি এক বেটা বাদে পুষ্টার শুনে বাদে জান দিলাই মু ফসাতাম না বিল্লা ভাই খালি অর্ডার দুকা ইগরা আসন করে মারি লিবু এক মুঠি এক বেটা তুই মারতে গিতা ইগু তো এমনও মরি যার গিয়া আয় ও পুষ্টার লাগিয়া
জিসানরে তো সব জায়গা তন্ন তন্ন করে খুঁজলাম, পাইলাম না। এখন তো চিন্তা করি আর দেখো কিতা করা যায়। ইগো আমরা ফটোবালি না কিতা, তো আমরা ফটোবালি দেখা যায়। ফটোবালি কিতা লাগে তো ওদিকে ওদিকে কিতাবা ফটোবালি সসা কান্দ কিতা লাগে কিতা হইছে? अरे बेटा इन मातियो ना ঠিকদারর মিল্লাতে আমারে মারতে মারতে হাসতো আমার অজুসেল আর আমার সারা পোস্টার নিছেন গিয়া। এরা এখন কোন দিকে গেছে? আবা আবা চলো দেখি তো দেখি। তোর ভাই বিল্লা আইছে মনে করি নিস ইতা বুট মানছে ডরাইয়া এমনিও দিব, কিন্তু জিল্লুর আমি একটা জিনিস বুঝলাম, এই জিসানটারে তো আমরা কোনটা হইলাম, এইগো কইল আমি কথা ঠিক বুঝলাম না। ইনো ব্যাপারীর কোনো ষড়যন্ত্র আছে না? ও ভাই এটা তো তোমার বাইর খামার, ফাইজলামি করিস না, সকল সময় ফাইজলামি করা ঠিক না, সব জিনিস নিয়ে ফাইজলামি করা। আপনার কিটা বিশ্বাস হয়েছে না নি বাইর ব্যাপারে? ভাই তো আবার ছোট রয়েছি না। তার মানে তুই কিতা বুঝাইতে চাস? বাইরে কিটা ওলা বিশ্বাস করেননি, ওলা ইও মনে করেননি যে বাইর খলিন যে একবারে অত বড় নাই, বাইর খলিন যে অত বড় 100 সাবাস বেটা ভাই, কাম লইলি যা ব্যাপারীর তো কোমর তেড়া বানাই দিছ, যেটা করছ তুই তো আমার ভাই। ঠিক আছো ঠিক আছো। আজ এই উপলক্ষে একটা পার্টি আছে মনে করিনিস, পার্টি। এ বিল্লা ভাই তুমি ফটোওয়ালি সাসারে মাল্লাই কিতা লাগিয়া? থামো ভাই, তোমরা আইসো নি তার লগে? হ্যাঁ তোমরা আইসো নি তার লগে? শোনো ভাই, কোনো মানুষের লইয়া আশাআশি করা ঠিক না। আপনি ভাবিত্রে আমরা দুর্বল, আসলে আমরা দুর্বল না, আমরা ধৈর্যশীল। আপনি কিতা মনে করেন আমরার ক্ষমতা নাই? আমরার ক্ষমতা ঠিকই আছে, কিন্তু আমরা মানুষকে সম্মান করি, ভালোবাসি। আহা ইনো জ্ঞান দেয়া লাগতো নাই, ই ব্রেনও জ্ঞানের অভাব নাই। হে জিল্লু, ফটোওয়ালির টাকা 2000 দেওয়ার ব্যবস্থা করি। কিতা হইল বিল্লা ভাই? ঠিক আছে, ফটোওয়ালির গেলা আমি ফেরব। কিতা কিতা করি বিষয় হলা শেষ হয়ে যেত না। আইও আইও হইছে, আইও আইও আইও। বিল্লা ভাই তোমার হাত বাপ কোনটা বুঝছি না, আমি তো ইয়ার গিয়া সিদ্ধার সাথে বুঝলাম। আমি বিল্লার নাম হইলে কত মোটা মোটা বেটাই তোর ফেসাব ছুটি যায়, আর ফটোওয়ালি হুটিয়া বেটা হে আমার হুটিয়া হইল, জান দিলে পোস্টার দিতাম না। এ কোন কথা হইল? আসলে আমি বুঝি আর না আমি কিতা করি, আর হয়তো এটা আমি ভুল হতে আছি, বুঝছি। এটা চিন্তা করিয়া লাভ নাই, যাই এখন। I যাও ও আইছা মাইনা হবে আছেন যে না আছে তোরে আইলাম আমার কাজ করার লাগে, আর তুই আমার বাইক না হইয়া তোর সাথে মেহমানি করলে ফটোবাজি তোর পিতা তুই যে টাকা 2000 দিলে। দেখো মামা, আমি গাঁও থেকে কিন্তু অনেক জিনিস দিয়ে আসছি, আর আমি যেটুকু বুঝছি
আমার মনে হয় আমরা সঠিক ফটো থাকি, আমরা সঠিক ফটো না, আমরা ভুল ফটো আছি। দেখছো সিদ্ধার সাহেব, দেখছো ভুল আর শুদ্ধ আমি কোথা বুঝি না। আমার স্বার্থ যদি আঘাত পড়ে আমি রক্ত আমি বুঝি না, আমি রক্ত সারির দাম মানি। মামা তুমি বোঝার চেষ্টা করো, আমি আসলে যেটা বুঝিতাম সেটা এটা আমি মুগ্ধ হয়ে আপনার বুঝিতাম। আমি যেটা হয়ে ওটা বুঝ, আমি বুঝ টুঝ শুনতে পারি না। আমার স্বার্থর উপরে আঘাত পড়লে আমি রক্তর বাইরে আমি চাই না। ঠিক আছে মামা, আমার একটা কথা, আমার একটা অনুরোধ তোমার আছে, তুমি আমার ফরে যেটা করো না আমি মাথা কাটিয়ে দেবো। আমার কথা তো তুমি এখন আমাদের রাউট চক্কর দিলে, তুমি রাউট চক্কর দিলে বুঝাইবা তোমার বাইক না সঠিক কাজ করে নি না বলো আসবে গাঁত ঘুরিয়া কিতা হতাম, শুধুমাত্র তুই আমার বাইক না হওয়ার কারণে তুই আমার একটা খাই দিস। আল্লাহ দেখলাম চল। মামা আমার লগিয়া আইলে দেখবা, বুঝো না? আই তো বিল্লা গেছে 500 টাকা কাম লই দিলা। তুমিও তো দেখা যায় লগরিয়া গুরু, তুমি কিতা আটা বান্ধরা? দূর বেটা, শিকদার লই গুরার মানে এটা নাই যে শিকদারকে ভোট দিতাম। এর মানে হইলি তো একটা পাওয়ার, যে আমার একটু বুঝছ না নি, একটা আলাদা একটা বাপ থাকে। আচ্ছা ভাই, ভোটটা কারে দিবা? ভোটটা দিলে তো ব্যাপারীরাও দিবে। ওরে ভোটটা ব্যাপারীরে আমিও দিব। আই তো বিল্লা আমারে মারি লেছি, বুঝছো? ক্ষমতা হইতো তাইলে যখন মারি ফেলে দিব। বলো কথা নেই, ওলা অবস্থা। মামা তো শেষ না, আরো আছে। শিকদার লগে চলা মানেও পকেট গরম রাখা। ভোট তো শিকদার দেখতাম না, ভোট দিমু ব্যাপারী, ব্যাপারী এখন বালা মানুষ। ও আমিও ব্যাপারীরা ভোট দিই, আবার সিদ্ধা সাহেবের নাইস না, সিদ্ধা সাহেব মাইনে শুনছনি মামা অবস্থা। এখন চলো আরো দেখাই। না ভাই না, আর দেখা লাগতো না। আসলে আমি ভাবছিলাম যে টেকা আর ক্ষমতা দিয়া সব কিছু হইব, কিন্তু আসলে তারা আসলে ব্যাপারী একজন ভালো মানুষ, ভালোবাসা দিয়া মানুষের মন জয় করা লাগে। টেকা দিয়া আর ক্ষমতা দিয়া মানুষের ভালোবাসা মন জয় করা যায় না। জিল্লুর বিল্লা, ব্যাপারী সাহেবের সাথে বসার একটা আয়োজন করো। এখন আপনি বুঝছেন? সবটাও বুঝলাম, আমরা জিসান যে আজ অতদিন ধরে নিখোঁজ, এটা আপনারা ছাড়া তো আর কেউ করছে না। এটার কি তো হইতো? ব্যাপারী সাহেব, আমরা সবটাও ব্যবস্থা করিয়ে আইছি। আমার ভাই জ্ঞান থাকি আইছে রে, আমার ভাই খান্দক কেনা ভাইয়া আইছি। অবশ্যই জি বদগুল থাকি মিষ্টি 10-12 কেজি আনো কি দৌড়ি যাও। আপনারা বইন না, আপনারা বোকা বোকা। জিসান, তোমারে অনেক কষ্ট দিছি, আসলে আমরা সব ভাই ভাই। না ভাই, এটা সমস্যা না, ঠিক আছে? এলা ভুল মানুষের হয়। এ ভাই না জিল্লুর, ব্যাপারী সাহেবরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঘোষণা দাও ফাঁস। পরিবর্তন